কসবাকাণ্ডের পর ইতিমধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। 2017 সালের পর থেকে বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। এই পরিস্থিতিতে ইউনিয়ন রুমগুলো থেকে দুর্নীতির র্যাকেট চালানো হতো বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। শনিবার বিধান ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি। পাশাপাশি আগামী 10 জুলাই লালবাজার অভিযানের কথাও তিনি জানান। ইউনিয়ন রুমের নামে বা দেখা যাচ্ছে যে দাওয়ালের রুম দখল করে তারা ওই কলেজে আধিপত্য কায়েম করে এই কারবারটা তারা চালাচ্ছে। এত বড় শিক্ষা দপ্তরের দুর্নীতি আমরা দেখলাম, শিক্ষামন্ত্রী জেলে, পুরো শিক্ষা বিভাগ জেলে। তারপরেও যদি সরকার শিক্ষা না নেয় এবং এর পরিণামে 26,000 শিক্ষক শিক্ষয়িত্রী তারা রাস্তায়, আর ছাত্ররা টিচার ছাড়া তারা স্কুলের ভেতর, এইরকম একটা পরিস্থিতি বাংলায় কোনোদিন ঘটেনি। আমরা খুব উদ্বেগের সঙ্গে আজকে প্রেস কনফারেন্সে কারণ তার কারণ সরকার আসবে যাবে, মুখ্যমন্ত্রী কেউ থাকবেন কেউ থাকবেন না, কিন্তু পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় যে কালির দাগ লাগলো এখনকার ছাত্রছাত্রী কিংবা টিচার, এদের মান সম্মানের থেকেও আগামী দিনে পশ্চিম বাংলার হিউম্যান রিসোর্স তা নিয়ে অন্য রাজ্য এবং বাইরে জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড়াতে হবে আগামী প্রজন্ম। এটা ভয়ঙ্কর দুর্ভাগ্যের বিষয় এই প্রতিযোগিতার বাজারে। আর এখান থেকে আমরা মনে করি অসস্তম্ভ যাদের গায়ে আছে তারা সবাই তাবেদারি করেন না, সবাই ঘুষ দিয়ে চাকরি পাননি, আধিকারিকরা যথেষ্ট যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, কিন্তু তারা অনেক সময় নিশ্চুপ থাকেন কেন? আমাকে এক বড় পুলিশ আধিকারিক বলেছেন, আমারও মেয়ে আছে কসবা থানার ভেতরে, আমাদের উপরে ভরসা রাখুন। এই ভরসা আর্জি করার সময় মানুষ জানতে চেয়েছে। এরপরে একে একে কৃষ্ণনগর, ফারাক্কা, পুরুলিয়া, জয়নগর, মেদিনীপুর, প্রত্যেকটি জায়গায় আমি গেছি, পুলিশ প্রশাসনকে বলেছি। তাই বাধ্য হয়ে আমরা আগামী 10 জুলাই বৃহস্পতিবার বেলা 1টার সময় লালবাজার অভিযানের ডাক দিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক সেই যে ট্রাম লাইন, বহু ইতিহাসের সাক্ষী, আমাদের সবাইকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যাওয়ার সেই দিশারি বিদ্যাসাগর এর মূর্তির পাশ থেকে আমরা পায়ে পায়ে লালবাজারে যাব। কংগ্রেসের সবাই তো আসবেন, কিন্তু সচেতনশীল প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে যারা উঠে দাঁড়াতে চান তাদের সবাইকে এই মিছিলে আমরা আহ্বান করছি। আমরা মনে করি লালবাজার অভিযান করে কংগ্রেস দেশ তৈরি করেছে, কংগ্রেস এক একটি ইট দিয়ে এই দেশটিকে বানিয়েছে। কংগ্রেস কোন সময় ধ্বংস করতে চায়, কিন্তু প্রতিবাদটা এই জায়গায় হওয়া প্রয়োজন। তার কারণ পুলিশের উচ্চতর আধিকারিক যারা আছেন তাদের ভাবা প্রয়োজন
এই আইন শৃঙ্খলাকে যদি সঠিকভাবে কন্ট্রোল না করা যায়, প্রশাসনিক তাৎক্ষণিক সিদ্ধান্ত যদি গ্রহণ না করা যায়, এই বাংলা শুধু শিক্ষা ধ্বংস হচ্ছে তা নয়, এই বাংলার প্রতি আকর্ষণ মানুষের পড়ছে। আর আকর্ষণ কমা মানে এখানে যারা এই রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে চান, তারা মনে করছে এখানে বিনিয়োগ করলে সেই বিনিয়োগে সঠিক মুনাফা কিংবা বিনিয়োগের অগ্রগতি আমি করতে পারবো না। তার কারণ রোবটে কারখানা চলে না, কারখানাটা চলে কিছু মানুষ, আধিকারিক, অফিসার, টেকনোলজিস্ট, ইঞ্জিনিয়ারদের দ্বারা। তাদের পরিবার এখানে থাকবে কি? তাদের ছেলেমেয়েরা পড়বে কোথায়? আপনারা দেখুন, আমাকে প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা বলছিলেন, আমি তখন ছাত্র রাজনীতি করি, যে আমার প্রেসিডেন্সি কলেজে পড়ার খুব ইচ্ছে ছিল। আর আজকে আপনারা দেখুন, পশ্চিমবঙ্গ থেকে এয়ারপোর্ট দেখবেন, যে কোনো রেল স্টেশন দেখবেন,